হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-23-24 অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যে স্কলারশিপটা একেবারে 11-12 লেভেল থেকে গ্রাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি লেভেল, এমবিবিএস লেভেল, তারপরে মেডিকেলের বিভিন্ন নার্সিং লেভেল, ডিপ্লোমা থেকে শুরু করে প্রত্যেকটা ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স, বিভিন্ন ক্যান্ডিডেটরা যারা নার্সিং করছেন, বিটেক পড়ছেন, এমটেক পড়ছেন, এমবিএ পড়ছেন, প্রফেশনাল কোর্স টু ডিগ্রি কোর্সেস, প্রত্যেকটা কোর্সের জন্য এসবিএমসিএম স্কলারশিপ কিন্তু দেওয়া হয়ে থাকে। যোগ্যতা থাকলে 60%, কোথাও 65%, কোথাও 55%, যে ক্লাসের যেমন যেমন যোগ্যতা থাকে। তো 23-24 সেশনে এই এসবিএমসিএম নিয়ে আরো একটা নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। একের পর এক একাধিক স্কলারশিপ রিলেটেড তথ্যগুলো। এসবিএমসিএম স্কলারশিপের লাস্ট ডেট কি আর বাড়বে না? অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর আমরা কি সুযোগ পাবো না? তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আপনাদের বলবো যে এসবিএমসিএম যেটা WBHED থেকে দেওয়া হয়, সেই স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু এখন আসেনি। অর্থাৎ লাস্ট ডেট এখনো না আসায় আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। যারা বিএডে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তারা অবশ্যই এখানে অ্যাডমিশনের জন্য বা অ্যাডমিশনের পরবর্তীতে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা, যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে ঐক্যশ্রী পোর্টাল থেকে, যেটা 31 মার্চ লাস্ট ডেট রয়েছে, সেটা সম্পর্কে আপনি কি বলবেন? তো সেই সম্পর্কে আমার বক্তব্য, 31শে মার্চ এলে আমরা দেখব যে সেই ডেটটা এক্সটেন্ড হচ্ছে নাকি এক্সটেন্ড হচ্ছে না। আশা করি সেই ডেটটাও এক্সটেন্ড হবে, কেননা ওখানেও আমি দেখেছি যে পরপর কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছে বিভিন্ন টাইম টু টাইম, কেননা এখনো অ্যাডমিশনের প্রসেসিং কমপ্লিট হয়নি বিএডদের বিশেষ করে। অনেকের প্রশ্ন হচ্ছে দাদা ডিএলএডদের নাম কেন খুঁজে পাচ্ছি না ওয়েবসাইটে। আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে ডিএলএড কলেজগুলোর এবার কিন্তু ডিএসসি অর্থাৎ ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের মধ্যে চলে যাচ্ছে। আপনারা সেখানে একটু খোঁজার চেষ্টা করুন, আশা করি সেখানে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আপনি আপনার কলেজের সাথে যোগাযোগ করুন। এটা গেল একটা বিষয়। এবার আসছে 2020-তে আমি মাস্টার্স কমপ্লিট করে এখন বিএড করতে এসেছি, আমি কি আবেদন করতে পারবো? আপনি অবশ্যই আবেদন করতে পারবেন, কারণ অপশন সেখানে দেওয়া হয়েছে। কিন্তু প্রবলেম একটাই, আপনি যদি সঠিক কারণ দেখাতে না পারেন আপনি আবেদন করলেও কিন্তু আপনি স্কলারশিপটা পাবেন না। কাজেই আপনাকে সঠিকভাবে সমস্ত কারণ দেখাতে হবে, যাতে করে আপনি স্কলারশিপটা পেতে পারেন। আবেদন আপনি করতে পারবেন, কোনো চিন্তার কারণ নেই। এবার প্রশ্ন হচ্ছে দাদা, ডিএলএড কমপ্লিট করে আমি বিএড করতে এসেছি, আমি কি স্কলারশিপটা পাবো? দেখুন, সেই অর্থে যদি রেগুলার কোর্স কমপ্লিট করে আপনি রেগুলার কোর্সে আসেন, পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, কেননা আপনি কিন্তু কোর্সে কন্টিনিউ রয়েছেন। তো একবার আপনি আবেদন অবশ্যই করতে পারেন। আরও যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা, সেটা আমি বলবো, যেটা হচ্ছে যে বিএড কলেজ যারা নতুন করে ভর্তি হচ্ছেন তাদের কলেজের নাম আপনারা ওয়েবসাইটে পাচ্ছেন না। অনেক কলেজের নাম রয়েছে, আবার অনেক কলেজের নাম আপনারা পাচ্ছেন না। প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা কলেজকে WBHED-র যে পোর্টাল রয়েছে এসবিএমসিএম পোর্টালে আগে রেজিস্টার্ড থাকতে হয়। রেজিস্টার্ড থাকলে তবেই আপনি সেই কলেজের নাম এসবিএমসিএম পোর্টালে পাবেন এবং আপনি আবেদন কিন্তু করতে পারবেন। মেবি আপনার কলেজ এখানে রেজিস্টার্ড নেই, সেজন্য আপনার প্রথম কাজ হবে কলেজকে বিষয়টা জানানো এবং কলেজকে রিকোয়েস্ট করা যাতে কলেজ অবিলম্বে এসবিএমসিএম পোর্টালে নিজের নাম নথিভুক্ত করে, যাতে লাস্ট ডেট আসার আগে আপনি ভর্তির যে রিসিপ্ট কপি সেটা দেখিয়ে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেটার প্রমাণপত্র দেখিয়ে আপনি এসবিএমসিএম এর জন্য আবেদন করতে পারেন। এবং এসবিএমসিএম এর এই আবেদন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু যারা লাস্টে আবেদন করছেন তাদের কিন্তু টাকা ঢুকতে ঢুকতে অনেকটাই টাইম লাগবে। কাজেই এটা বলবেন না যে দাদা আমার স্যাংশনড হয়েছে, আমি টাকা কেন পাচ্ছি না। এটা কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার, কেননা প্রচুর ক্যান্ডিডেট এসবিএমসিএম পায়। আগে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট পেত, এখন বেশি পায়। যেহেতু 60%-এর সবাইকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, আগে 75% মার্কস থাকতে হতো তবেই পাওয়া যেত। 60% করে দেওয়ায় ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট এখন এসবিএমসিএম স্কলারশিপ পাচ্ছে, সেই জন্য একটু টাকাটা ডিসবার্স হতে দেরি হয়। তো এই ছিল মোটামুটি আজকের তথ্য, এবং যারা আবেদন এখনো করেননি অবশ্যই তারা আবেদন করে নিন এসবিএমসিএম পোর্টালে গিয়ে, যাতে আপনাদের এই স্কলারশিপটা পেতে কোনো সমস্যা না হয়। কেননা ছাত্র জীবন মানেই কিন্তু টাকাটা ভীষণভাবে প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার খরচ চালানোর ক্ষেত্রে, বিভিন্ন যে স্টাডি মেটেরিয়াল জেরক্স থেকে শুরু করে, খাতা পেন থেকে শুরু করে, কোর্স ফিস থেকে শুরু করে, টিউশন ফিস থেকে শুরু করে। সুতরাং এই স্কলারশিপটা পেলে আপনাদের কিন্তু যথেষ্ট উপকার হয়। এবং ইন ফিউচার আমি আরও একাধিক স্কলারশিপ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। যদি আপনারা বলেন বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপের তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে চলে আসবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।